আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহ পাকের অসীম রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। অনেক দিন আগে ভিডিও আপলোড করেছিলাম, তো অনেক লেট হয়ে গিয়েছে। আসলে শত ব্যস্ততার মাঝে ভিডিও নিয়মিত দেওয়া হচ্ছে না। শীত অনেকটাই কমে গিয়েছে, শীত চলেই যাচ্ছে প্রায়। তো ভাবছি একটা সুস্বাদু পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করি, সেই জন্যই আজকের আমার এই প্রচেষ্টা। খুবই সুস্বাদু এবং গ্রাম্য স্টাইলে মাটির চুলায় দুধ পাকন পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো পাকন পিঠা তৈরি করার জন্য চুলায় পরিমাণ মতো পানি নিয়েছি এবং পানি নেওয়ার পর 10 মিনিটের মতো খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। পানি 10 মিনিট ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এই লবণটা দেওয়ার পর আরও 10 মিনিট খুব ভালোভাবে পানিকে ফুটিয়ে নিতে হবে। পানি ফুটানো ভালো না হলে পাকন পিঠার পারফেক্ট ডো তৈরি করা সম্ভব হবে না। সেজন্য পানি অবশ্যই প্রায় 20 মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে। প্রায় 20 মিনিটের মতো পানি ফুটিয়ে নেওয়ার পর চুলার আঁচ কমিয়ে দিতে হবে। এরপর দেখতেই পাচ্ছেন পরিমাণ মতো ময়দা অল্প অল্প করে দিয়ে নাড়ানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এতে করে ময়দা দলা পেকে যাবে না এবং পারফেক্টভাবে ময়দাটা সিদ্ধ হয়ে যাবে। আর আসল কথাটা তো আপনাদের সাথে শেয়ার করাই হয়নি। এটি হচ্ছে আমার বাবার বাড়ি। এই যে দেখছেন ময়দা সিদ্ধ করছে, অনবরত নেড়ে চেড়ে দিচ্ছে। এটা হচ্ছে আমার মেজো ভাবি। তো ভাবিদের হাতের পাকন পিঠা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। অবশ্যই কিন্তু কন্টিনিউ করবেন, মিস করবেন না। তো মেজো ভাবি নাড়ানি দিয়ে নেড়ে চেড়ে ঠান্ডা করে নিচ্ছে। মানে হাতে সহ্য হয় এরূপ গরম থাকা অবস্থায় ডোটা মেখে নিতে হবে, খুব ভালোভাবে মুথে নিতে হবে। আর কি বলবো, আমার ভাবিরা কাজে অনেক এক্সপার্ট, মানে কোনো অলসতা নেই, খুব দ্রুত এবং খুব সুন্দরভাবে সব কাজ গুছিয়ে নিতে পারে। তো গরম থাকা অবস্থায় দিয়ে দিচ্ছে 1 চা চামচ বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছে 2টো ডিম, আর এখানে অ্যাড করবে 2 চা চামচ ঘি। ঘি দেওয়ার কারণে ফ্লেভারটা অনেক বেশি সুন্দর হবে এবং স্বাদটাও কিন্তু অনেক বেড়ে যাবে। অবশ্যই এই উপকরণগুলো আপনারা ইউজ করবেন। তো গরম থাকা অবস্থায় এই সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নিতে হবে এবং মিক্স করে অনবরত হাত দিয়ে মুথে নিতে হবে। মুথে নেওয়া যত ভালো হবে পিঠা তত সুন্দর হবে, সফট হবে, খেতেও কিন্তু অনেক সুস্বাদু হবে। তাই মুথে নেওয়ার কাজটি অবশ্যই ধৈর্যের সাথে সময় নিয়ে করতে হবে। গ্রামে তো অনেক শীত, তাই শীতের মধ্যে বাবার বাড়ি যাওয়া হয়নি। শীত কমে গেছে তখন এসেছি বাবার বাড়ি, মানে এখন প্রায় শীত নাই বললেই চলে। আর বাচ্চারাও আসার জন্য খুব বায়না করছিল, দেখলাম চলেই যাই। শেষ মুহূর্তে, শীতের শেষ মুহূর্তে চলে আসলাম। তো ভাবিদের হাতে সুস্বাদু পাকন পিঠা না খেলে তো মন ভরে না। তো আপনারা কে কে বাবার বাড়িতে পাকন পিঠা খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যারা নিজের বাড়িতে তৈরি করে খেয়েছেন তারাও জানাবেন। আর যারা এখন পর্যন্ত পাকন পিঠা তৈরি করতে জানেন না বা তৈরি কখনো করেননি, তারা অবশ্যই এই ভিডিওটি খুব ভালোভাবে মনোযোগ সহকারে দেখবেন, স্টেপ বাই স্টেপ ফলো করবেন, তাহলে সুস্বাদু পাকন পিঠা তৈরি করা শিখে যাবেন। সুপ্রিয় দর্শক, অবশ্যই খেয়াল করেছেন মুথে নেওয়ার কাজটা আরও ভালো করে করার জন্য 2 পাত্রে ভাগ করে নেওয়া হয়েছে। আমার 2 ভাবে 2 পাত্রে খুব ভালো করে হাত দিয়ে মুথে নিচ্ছে। দেখতেই পাচ্ছেন অনেক সময় ধরে কিন্তু এই কাজটি করছে। অবশ্যই এই স্টেপ ফলো করতে হবে, সময় নিয়ে ধৈর্য সহকারে মুথে নিতে হবে। শেষ পর্যন্ত পারফেক্ট ডো তৈরি কিন্তু হয়ে গেছে। আর আমরা সকলেই প্রায় কম বেশি জানি যে আমরা যে নর্মালি রুটি তৈরি করি সেই রুটির গোলাটাও যদি পারফেক্ট হয়, অনেক সময় ধরে মুথে নেওয়া হয়, তাহলে কিন্তু রুটি অনেক সফট হয় এবং অনেক ফুলকো ফুলকো রুটি হয়। সেরকমভাবে এই পাকন পিঠা তৈরি করার জন্য ডোটা কিন্তু অবশ্যই সময় নিয়ে মুথে নিতে হবে। এতে করে পাকন পিঠা অনেক সফট হবে এবং ফুলকো ফুলকো হবে। এখন এই যে দেখতে পাচ্ছেন সিমেন্টের পিঁড়ি, এই পিঁড়িতে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছে এবং এই ছোট ছোট লেচি আরও হাত দিয়ে ভালো করে দেখুন কতটা সুন্দর করে আবার মুথে নিচ্ছে। মুথে নিয়ে ছোট্ট গোলা তৈরি করছে এবং এই ছোট গোলা একটুখানি মোটা করে রুটি বেলে নিচ্ছে, ছোট রুটি। প্রিয় দর্শক, দেখে নিন কিভাবে রুটি বেলে নিচ্ছে। অবশ্যই এভাবে পুরো করে, অর্থাৎ একটু মোটা সাইজের করে ছোট্ট করে রুটি বেলে নিতে হবে। একইভাবে সবগুলো রুটি বেলে নিতে হবে। আর এই সিমেন্টের পিঁড়ির কথা আপনাদেরকে বলবো, আমি ছোটোবেলায় আমার যখন বুদ্ধি হয়েছে তখন থেকেই এই সিমেন্টের পিঁড়িটা আমি দেখে আসছি। এখন পর্যন্ত সে আগের মতোই আছে।
তাহলে চিন্তা করেন এই সিমেন্টের পিঁড়ির বয়স কত বছর। এই সিমেন্টের পিঁড়ি কার কার বাসায় আছে বা কে কে দেখেছেন জীবনে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আলহামদুলিল্লাহ, আমি তো দেখে আসছি সেই ছোটবেলা থেকে। প্রিয় দর্শক, দেখুন আমার ভাবি কত সুন্দর করে মোটা সাইজের করে রুটি বেলে নিচ্ছে। সবগুলো রুটি এভাবেই সে বেলে নিয়েছে। আপনারা অবশ্যই দেখে নেবেন যে আসলে রুটি বেলাটা কিভাবে বেলে নিতে হবে। রুটি বেলা আপনাদের দেখিয়েছি, এবার চলুন দেখে নিই পাকন পিঠার সাজ কিভাবে দিতে হবে। আমার ছোট্ট ভাবে একটি রুটি নিয়েছে এবং ছুরি দিয়ে রুটির মাঝখানে পাতার শেপের মতো করে দাগ টেনে নিচ্ছে। দেখুন একেবারেই পাতার মতোই হয়ে গিয়েছে। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এবং পারফেক্ট হয়েছে। আর দেখুন চা চামচ দিয়ে পাতার চারিপাশে খাঁজ কেটে নিচ্ছে। দেখুন কতটা সহজ, আর কোনো উপকরণই লাগছে না, মাত্র চা চামচ আর ছুরি দিয়ে এই কাজটা করা যাচ্ছে। দেখুন কীরকমভাবে খাঁজ কেটে নিচ্ছে, চতুর্দিকে একইভাবে খাঁজ কেটে নিচ্ছে এবং চামচের মাথা দিয়ে পাতার মাঝখানে শিরা তৈরি করে দিচ্ছে, যেটিকে আমরা পাতার মধ্য শিরা বলি সেটি। আর ছোট ছোট যে শিরা থাকে দুই পাশে সেগুলোকে বলে উপশিরা, এবং চামচের মাথা দিয়ে উপশিরাগুলো দিয়ে দিচ্ছে। কতটা সহজ কাজ। প্রিয় দর্শক, অনেক সহজভাবে কিন্তু রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে। দেখতেই পাচ্ছেন চামচের স্ট্যান্ড দিয়ে কিন্তু খাঁজ কেটে দেওয়া হচ্ছে, আর চামচের মাথা দিয়ে মধ্যশিরা এবং উপশিরাগুলো দেওয়া হচ্ছে। কতটা সহজ। এরকম সহজ প্রসেস আগে কখনো দেখেছেন কিনা জানি না, তো আজকে অবশ্যই সহজ প্রসেস দেখবেন। আরও দেখতে থাকুন, আরও কত সহজভাবে সুন্দর সুন্দর নকশিদার পাকন পিঠা আপনাদের সাথে শেয়ার করি। আর কতটা সুন্দর হয়েছে সেটা আমি কি বলবো, আপনারা ভিডিও দেখে কমেন্ট করে জানাবেন আসলে পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে এবং সহজ হয়েছে কিনা। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব। আশা করি পাতার সাইজের পাকন পিঠা তৈরি করতে আপনাদের আর কোনো সমস্যাই হবে না। তো একইভাবে সবগুলো পাতার সাইজের পাকন পিঠা তৈরি করা হয়েছে। তো পিঠা তৈরি করতে করতে চলুন জেনে নেই গত ভিডিওতে বাংলাদেশি পিঠা উৎসব রেসিপিতে কে কে কমেন্ট করেছেন, তাদের কমেন্টগুলো পড়ে নেই। কুসুমকলি ব্লগ চ্যানেল থেকে লিখেছেন, আপু অসাধারণ, অনেক পিঠার আয়োজন বলে ভালোবাসা দিয়েছে। আপু তোমাকেও অনেক অনেক ভালোবাসা। মহাদেব গার্ডেন চ্যানেল থেকে লিখেছেন, দারুণ বলে ভালোবাসা দিয়েছেন, কনগ্রেচুলেশন জানিয়েছেন এবং আমন্ত্রণ জানিয়েছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শরীফা ব্লগ লিখেছে, আসসালামু আলাইকুম, পাখির বাসা পিঠাটা অনেক সুন্দর, ডাবের পুডিং আমার অনেক ভালো লাগে, পিঠা মিলার সবগুলো পিঠা দেখে নিলাম, খুবই ভালো লাগলো। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতু, অনেক অনেক ভালোবাসা আপু। আফতারাজ কুকিং শো চ্যানেল থেকে লিখেছেন, অনকে কনগ্রেচুলেশনস, থ্যাংক ইউ সো মাচ আপু। সাকসারা ব্লগ চ্যানেল থেকে আমার সাকসারা আপু লিখেছেন, অনেক মজার মজার খাবার বলে ভালোবাসা দিয়েছেন, অনেক লোভনীয় লাগছে বলে আবারও ভালোবাসা দিয়েছেন। তোমাকে অনেক অনেক ভালোবাসা আমার সোনা আপু। ঝুমুর আক্তার লিখেছে, দারুণ মজাদার সব পিঠা, অনেক অনেক ভালো লাগলো পিঠা মেলা, অনেক ধন্যবাদ ঝুমুর আপু। সাইফা ইয়াসমিন লিখেছে, ইনশাআল্লাহ দেখে নিলাম লাইক দিয়ে শেষ পর্যন্ত। পিঠাগুলোর সত্তা খুবই দারুণ হয়েছে, খুব ভালো লাগলো। অনেক রকম পিঠা দেখে ভালোবাসা দিয়েছেন, নাইস দিয়েছেন, লাইক এবং ভালোবাসা দিয়েছেন। তোমাকে অনেক অনেক ভালোবাসা সাইফা আপু। থ্রি অ্যাঞ্জেলস লিখেছে, অনেক পিঠা বলে ভালোবাসা দিয়েছে, লাইক দিয়েছে, তোমাকে অনেক অনেক ভালোবাসা। জেনিন অনলাইন লিখেছে, এক কথায় অসাধারণ লাগলো পিঠা মেলা, লাইক দিয়ে দেখে নিলাম, তোমাকে অনেক অনেক ধন্যবাদ জেনিন আপু। সৈকত খান লিখেছেন, দারুণ সব পিঠার সমারোহ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ সৈকত ভাইয়া। পূজাস ব্লগ লিখেছেন, সুন্দর হয়েছে ভিডিওটা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ পূজা। সুমি মুবারক ব্লগার লিখেছে, মজাদার সব পিঠা, আমার খুব পছন্দ পিঠা বলে ভালোবাসা দিয়েছে, তোমাকে অনেক অনেক ভালোবাসা সুমি সোনা। কমেন্ট পড়তে পড়তে এদিকে অনেক রকমের নকশি পিঠা আপনাদের সাথে শেয়ার করা হয়েছে অলরেডি। পাতার ডিজাইনের পাকন পিঠা, তারপর স্কোয়ার সাইজের পাকন পিঠা এবং ফুল সাইজের পাকন পিঠা, এই 3 রকমের পিঠা আপনাদের সাথে শেয়ার করা হয়েছে। নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন, অতি সহজ প্রসেসে দেখানো হয়েছে। আশা করছি সবাই খুব উপকৃত হবেন। আমার ভিডিওটির কোনো অংশ যদি বিন্দুমাত্র আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিবেন। একটি ভিডিও আপলোড করার ক্ষেত্রে কত পরিশ্রম করতে হয়, যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা খুবই ভালো জানেন, তাছাড়া অন্য কেউ এর কষ্ট বুঝতে পারবে না। অনেক কষ্ট করে ভিডিও শ্যুট করতে হয়, এডিট করতে হয়, ভয়েস দিতে হয়, ভয়েস দিতে আরও বেশি কষ্ট হয়। তো সব মিলে একজন
কন্টেন্ট ক্রিয়েটর অক্লান্ত পরিশ্রম করে একটি ভিডিও আপলোড করে। আপনারা যদি লাইক, কমেন্ট, শেয়ার দেন তাহলে আমরা মোটিভেট হই আর ভিডিও করার আগ্রহ কিন্তু বাড়ে। আমরা মহিলারা যারা বাসায় সাংসারিক কাজকর্ম করি, বাইরে জব করি না, তাদের জন্য কিন্তু কন্টেন্ট তৈরি করার মতো একটা সুযোগ মানে সুবর্ণ সুযোগ। এটা কখনোই হাতছাড়া করা যায় না। মানে সাংসারিক কাজ করে, বাচ্চা কাচ্চা দেখাশোনা করে, সব কাজ সেরে হাতে যেটুকু সময় থাকে ওটুকু সময় দিয়ে যদি আমরা সবাই কন্টেন্ট তৈরি করি ভালো ভালো, এবং 10 জন যদি আমাদের সাহায্য সহযোগিতা করে, আমাদের লাইক, কমেন্ট, শেয়ার দেয়, তাহলে অবশ্যই আমরা এগিয়ে যেতে পারবো, দেশ ও জাতির কল্যাণ সাধন করতে পারবো ইনশাআল্লাহ। আমরা নারীরা যদি জেগে উঠি, প্রতিষ্ঠিত হতে পারি, শুধু আমাদের যে মঙ্গল সেটা নয়, আমাদের দেশের জন্য, জাতির জন্য মঙ্গলজনক। আর সবচেয়ে বড় কথা হচ্ছে টাকা হাতে থাকলে কিন্তু সত্যিকার অর্থেই মনটাও ভালো থাকে। এটা কেউ স্বীকার করুক বা না করুক, এটাই সত্যি। আর নিজের উপার্জিত টাকা খরচ করার মধ্যে যে শান্তি পাওয়া যায় তা অন্যের টাকা খরচ করার মধ্যে তা পাওয়া যায় না। তাই আমি বলবো সব মা বোনেরা আসুন আমরা একসাথে কাজ করি এবং একসাথে এগিয়ে যাই, সবাই সবাইকে সাহায্য সহযোগিতা করি। এই প্ল্যাটফর্মে আমরা কেউ কারো শত্রু নই, আমরা সবাই সবার বন্ধু। সবাইকে মন থেকে ভালোবাসবো আর মন থেকে সাপোর্ট করব ইনশাআল্লাহ। তো অনেক কথাই বলে ফেললাম, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এদিকে সব পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। যেহেতু দুধ পাকন তৈরি করব সেজন্য তো দুধ তো অবশ্যই লাগবে। তো একটি হাঁড়িতে 3 কেজি দুধ নেওয়া হয়েছে। দুধ দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে স্বাদ মতো লবণ। তো মাটির চুলায় লাকড়ি দিয়ে রান্না করা হচ্ছে আর এদিক সেদিক আগুন বের হয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখতে আমার ভীষণ ভালো লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। 3 কেজি দুধের জন্য দিয়ে দিতে হবে 2 টুকরো তেজপাতা আর 3টি সাদা এলাচ। আর কোনো মশলা দিতে হবে না। মশলা দেওয়ার পর দুধে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। বলক আসার জন্য অবশ্যই হাই হিটে কুক করে নিতে হবে এবং রান্না করার সময় খুবই সতর্কতার সাথে রান্না করতে হবে, কারণ হঠাৎ করে বলক চলে আসলে আবার সবটুকু দুধ পড়ে যেতে পারে। সেজন্য অনবরত নেড়ে চেড়ে একটু সতর্কতার সাথে রান্না করে নিতে হবে। এদিকে দুধ অনেকটাই গরম হয়ে গিয়েছে আর এই পর্যায়ে দিয়ে দেওয়া হচ্ছে 3 চামচ চিনি। বড় চামচের 3 চামচ, অথবা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী চিনি দিতে পারেন। আবার চাইলে ঝোলা গুড় বা খেজুরের গুড়, আখের গুড় দিয়েও রান্না করতে পারেন, অথবা মধু দিয়েও রান্না করতে পারেন, আপনাদের নিজেদের পছন্দ। তো আমরা চিনি পছন্দ করি, চিনিটাই দিয়ে দিয়েছি। তো চিনি দেওয়ার পর অনবরত নেড়ে চেড়ে কুক করে নেওয়া হচ্ছে। আর এই রান্নাটা করছে আমার মেঝো আপু। আমরা সবাই মিলেই করছি আর কি। বাবার বাড়িতে এসেছি, সবাই মিলে হাতে হাতে কাজ করা হচ্ছে। আমার মেঝো আপুই খুব সুন্দর করে রান্না করছে। প্রায় 20 থেকে 30 মিনিট কুক করে নিলেই কিন্তু পারফেক্টভাবে দুধ রান্নাটা হয়ে যাবে। তো দুধ রান্না করার পর চুলা বন্ধ করে দেওয়া হচ্ছে এবং এক সাইডে নামিয়ে রাখা হচ্ছে। এখানে একটি টিপস আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে হয় পিঠা গরম রাখতে হবে, দুধ ঠান্ডা রাখতে হবে, আর না হয় দুধ গরম রাখতে হবে, পিঠা ঠান্ডা রাখতে হবে। এই টিপসটা ফলো করলেই কিন্তু পাকন পিঠার টেস্টটাও বাড়বে এবং পিঠাটা খুব ভালোভাবে ভিজে যাবে। দুধ রান্না কমপ্লিট করার পর চুলায় একটি প্যান বসিয়ে দেওয়া হয়েছে এবং প্যানটি গরম হলে দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো সয়াবিন তেল। আপনারা চাইলে সরিষার তেল ইউজ করতে পারেন অথবা অলিভ অয়েল ইউজ করতে পারেন। তেল পুরোপুরি গরম হলে দিয়ে দিচ্ছি পাকন পিঠা, কারণ তেল ভালোভাবে গরম না হলে কিন্তু পিঠা পারফেক্টভাবে ভেজে নেওয়া সম্ভব হবে না। তো পারফেক্টভাবে ভেজে নেওয়ার জন্য কিন্তু অবশ্যই তেল ভালো করে গরম করে নিতে হবে। তারপর এক এক করে পিঠা দিয়ে উল্টে পাল্টে সময় নিয়ে ভেজে নিতে হবে এবং লাল লাল করে ভেজে নিতে হবে। যেহেতু পিঠাগুলো একটু মোটা সাইজের, সেজন্য ভেজে নেওয়ার জন্য একটু সময় লাগবে, মানে একটু ধৈর্য সহকারে ভেজে নিতে হবে আর কি। প্রিয় দর্শক, পিঠাগুলো লাল লাল হতে শুরু করেছে, কিছুক্ষণ পরে আরও বেশি লাল হয়ে যাবে, তখন নামিয়ে ফেলতে হবে। দেখতে থাকুন কিভাবে আমরা ভেজে নিচ্ছি। তো পুরোপুরি ভেজে নেওয়ার পর নামিয়ে নিচ্ছি আমরা। তো আবার একইভাবে সবগুলো পিঠা উল্টে পাল্টে দিয়ে একইভাবে লাল লাল করে ভেজে নেওয়া হচ্ছে এবং গরম থাকা অবস্থায় দুধের মধ্যে দেওয়া হচ্ছে, কারণ দুধ কিছুটা ঠান্ডা হয়েছে এবং পিঠাগুলো গরম গরম আছে। আপনারা চাইলে এই ফ্রাই করা পাকন পিঠাগুলো কিন্তু খেতে পারেন। এই ফ্রাই করা পিঠাগুলো কিন্তু খেতে অসাধারণ লাগে, আমি খেয়ে দেখেছি, খুবই মজা লাগে। আপনারাও কিন্তু এভাবে শুকনো ড্রাই পাকন পিঠাও খেতে পারেন। প্রিয় দর্শক, গরম গরম পাকন পিঠা
কুসুম গরম দুধে এক এক করে দিয়ে দেওয়া হচ্ছে। তো আপনারা চাইলে এই পাকন পিঠা 10 মিনিট ভিজিয়ে রেখে খেতে পারেন অথবা সারা রাত ভিজিয়ে রেখেও খেতে পারেন। তো আমরা 10 মিনিট পর আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে এবং পারফেক্টভাবে ভিজে গিয়েছে, কোনো অংশে কিন্তু শুকনো নেই পিঠা। কি বলবো আপনাদের, আলহামদুলিল্লাহ খুবই অসাধারণ হয়েছে, সুস্বাদু হয়েছে। তো আমাদের দেখানো টিপসগুলো ফলো করে অবশ্যই কিন্তু বাসায় একবার ট্রাই করবেন। ইনশাআল্লাহ আগামীতে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।